আসসালামু আলাইকুম। আমি এখন জার্নি করছি হানিফের একটি নন এসি বাসে, যেটি রংপুর থেকে ঢাকায় যাচ্ছে, অর্থাৎ রংপুর থেকে ঢাকাগামী সেই বাসে। তো এই বাসটি মূলত নতুন, অর্থাৎ হানি পরিবহন যে 3-4টি বাস ঢাকা টু রংপুর নতুন বাস এনেছে সেগুলোর মধ্যে একটি। এর আগে কখনো এরকম বাসে বা এই নতুন বাসে যাতায়াত করা হয়নি। সো আজকে কম্পেয়ার করব যে আগের পুরাতন যে বাসগুলো আছে এবং এখনকার যে নতুন বাসগুলো আনা হয়েছে তার মধ্যে। তো এই যে দেখুন, তো নতুন বাস নর্মালি কি হবে, সুন্দর হবে পুরাতন বাসের তুলনায়। এগুলো সুন্দর আছেও, কিন্তু সমস্যা হচ্ছে যে সব কিছুই ঠিকঠাক আছে। এই যে দেখুন, এই যে পায়ের কাছে তো পা রাখার জন্য একটি সেলফ আছে, অর্থাৎ আপনি চাইলে এটা এইভাবে এটার উপরে পা রাখতে পারবেন। তো যখন পা রাখবেন তখন এই যে উঁচু থেকে নিচুতে চলে যাবে। তারপর আমরা যখন সিট হেলাইতাম বা নিচু করতাম, সেক্ষেত্রে কী করা লাগতো যে আমাদের একটা চাবির মতো অংশ ধরে টেনে উঠাইতে হতো। বাট এখন সেটার প্রয়োজন নাই। যে দেখুন, তো এখানে দেখুন এই যে প্রেস কি আছে, তো এটা প্রেস করলেই নিচু হবে, পিছনের দিকে প্রেস করলে নিচু হবে, সামনের দিকে প্রেস করলে উঁচু হয়ে যাবে। ঠিক আছে। সো পুরাতন বাসগুলোতে এই সিস্টেম নেই, অর্থাৎ এই পা দেওয়ার জায়গা প্লাস এই প্রেস করা, অর্থাৎ সিট যে হেলানোর ব্যাপারটা, এটা ডিফারেন্ট পুরাতন বাসগুলোর তুলনায় থেকে। আর সামনে স্পেসটাও যথেষ্ট বড়। আগে অর্থাৎ পুরাতন যে বাসগুলো আছে এগুলোর মধ্যে এই পরিমাণে স্পেস নেই। মোটামুটি সব কিছুই ভালো, বাট একটা সমস্যা হচ্ছে পুরাতন যে বাসগুলো আছে আর সেগুলোর শব্দ তুলনামূলকভাবে এই নতুন বাসের থেকে কম। কারণ নতুন বাসে প্রচুর শব্দ হয়, প্রচুর শব্দ বলতে ইঞ্জিনের শব্দ না, এগুলো বডির শব্দ, মানে বিভিন্ন ক্যাচর ক্যাচর এই টাইপের বিভিন্ন ধরনের শব্দ করে, এটা অতিরিক্ত বেশি। নতুন বাস হিসাবে এই শব্দগুলো করারই কথা ছিল না, বাট পুরাতন বাসের তুলনায় অধিক শব্দ করে এই বাসগুলো। যাই হোক, ওভারঅল আমরা বলতে পারি এই নতুন বাসগুলোর সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস বেটার দেন পুরাতন বাস। ওকে।